ভগবানকেও কিন্তু ভিখারি হতে হয়েছিল। কোন যুগে? না কলিযুগে। কলিযুগে তিনি 3 বার ভিক্ষে করেছিলেন। সর্বপ্রথম ভিক্ষে করেছিলেন কখন? না যখন তিনি তার পৈতে হয়েছিল। তিনি ব্রাহ্মণের সন্তান ছিলেন। ব্রাহ্মণদের উপনয়ন হয় বাবা, পৈতে হয়। ভবতী ভিক্ষাং দেহি মাতা। যখন তার পৈতে হয়েছিল তখন তিনি প্রথমবার ভিক্ষে করেছিলেন। আর দ্বিতীয়বার কখন ভিক্ষে করেছিলেন? যখন 24 বছর বয়সে 24 বছর বয়সে যখন সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছিল, তখন গুরুদেব কেশব ভারতীকে গুরু দক্ষিণা দান করার জন্য কাটোয়ার কাঞ্চন নগরীতে তিনি ভিক্ষা গ্রহণ করেছিলেন। আর সবচেয়ে বেশি ভিক্ষা করেছিলেন পুরী ধামে, অর্থাৎ নীলাচলে। নামাচার্য হরিদাস ঠাকুরের দেহটাকে সমাধিস্থ করার জন্য পুরী ধামে অর্থাৎ নীলাচলে তিনি ভিক্ষে করেছিলেন। তাহলে ভগবানকেও কিন্তু ভিক্ষে করতে হয়েছিল। সকলে আমার সাথে গাইবেন, কেমন? দুটি হাত তুলে গাইবেন। ওই মায়ের হাতগুলো তুলুন তো দেখি, মায়েরা ঘুমিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। ওই উলুধ্বনি দেখি তো একবার, জোর করে উলুধ্বনি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক আছে আমি প্রভাস যজ্ঞ করব, তো নেমন্তন্ন করতে হবে সব দেবদেবীকে। বলে হ্যাঁ নিশ্চয়ই নেমন্তন্ন করতে হবে। তো আমি যে নেমন্তন্ন করব, নেমন্তন্ন পত্রগুলি দিতে যাবে কে? নারদ মুনি বলছে আমি দিতে যাব, তুমি নেমন্তন্ন পত্র লেখা শুরু করো। এবার যেই না ভগবান নেমন্তন্ন পত্র লেখা শুরু করেছে, অমনি প্রথমে নেমন্তন্ন করলেন স্বর্গে, তারপর নেমন্তন্ন করলেন পাতালে। যত যত দেবদেবী নাগ নাগিনী আছে সকলকে নেমন্তন্ন করলেন। এইভাবে নেমন্তন্ন পত্রগুলি লিখতে লিখতে হঠাৎ এসে উপস্থিত হয়েছে দাদা বলাই। দাদা বলাই বলছে, কৃষ্ণ শুনলাম তুই প্রভাস যজ্ঞ করছিস। বলছে হ্যাঁ দাদা ঠিকই শুনেছ। তো তুই যে প্রভাস যজ্ঞ করছিস লিখে দে, লিখে দে। বৃন্দাবনে যশোমতী, নন্দরানী, নন্দরাজা, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, রাধারানী সকলের নাম লিখে দে। বলছে হলো না। হলো না? কেন হলো না? সকলকে নেমন্তন্ন করব কিন্তু বৃন্দাবনের কাউকে নেমন্তন্ন করব না। বলছে কেন? না বৃন্দাবনের কাউকে আমি নেমন্তন্ন করতে পারবো না। তখন বলাই দাদা রেগে গিয়ে বলছে, শোন কানাই, তুই যদি প্রভাস যজ্ঞ করিস আর বৃন্দাবনের কাউকে নেমন্তন্ন না করিস, আমি এখানে বলে দিলাম তোর প্রভাস যজ্ঞ কোনো দিন সম্পূর্ণ হবে না। দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করেছিল, শিবকে নেমন্তন্ন করে নাই, দক্ষ যজ্ঞ কোনো দিন সম্পূর্ণ হয়নি। আর তুই প্রভাস যজ্ঞ করবি আর বৃন্দাবনের কাউকে নেমন্তন্ন করবি না, তোর প্রভাস যজ্ঞ কোনোদিন সম্পূর্ণ হবে না। তখন কৃষ্ণ দাদা বলাইয়ের হাতটা ধরেছে। বলছে ও দাদা। কৃষ্ণ একটু নরম হলেন। বলছে ও দাদা শোনো শোনো শোনো, তুমি অল্পতেই খুব রেগে যাও। শোনো ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন আমি বৃন্দাবনের মাত্র 2 জনকে নেমন্তন্ন করব, পিতানন্দ আর মা যশোদা। দেখুন বাবা, এখানে কিন্তু একটা খুব বিচার্য বিষয় আছে। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের কাউকে নেমন্তন্ন করলেন না কেন? না ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মনে মনে ভাবছে যে আমি বৃন্দাবনের কাউকে নেমন্তন্ন করব না, তা সত্ত্বেও যদি বৃন্দাবনবাসী আমার প্রভাস যজ্ঞে আসে তাহলে আমি জানবো বৃন্দাবনের মান নেই, অভিমান নেই, বৃন্দাবন আগের বৃন্দাবনের মতোই আছে। তারা যে আমাকে সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর রস দিয়ে ভালোবাসত, সেই ভালোবাসাগুলি এখনো বিদ্যমান আছে। আর যদি না আসে তাহলে জানবো বৃন্দাবন পরিবর্তন হয়ে গেছে, বৃন্দাবনের মান হয়ে গেছে, বৃন্দাবনের অভিমান হয়ে গেছে, বৃন্দাবন আর আগের বৃন্দাবনের মতো নেই। তাই এবার যেই না পত্রগুলি লিখে পরে নারদ মুনির হাতে দিল, নারদ সব পত্রগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে দেখছে। উলট পালট করে দেখার পরে নারদ বলছে, যাদের জন্য এত কিছু করা তাদের মাত্র 2 জন। শোনো প্রভু, মনে মনে বলছে, জোরে জোরে তো বলতে পারছে না বাবা, কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত, একবার যা বলে দেবে সেটা তো আর পাল্টানো যাবে না বাবা।
মনে মনে বলছে, শোনো প্রভু, বৃন্দাবনবাসীর মাত্র দুজনকে নেমন্তন্ন করেছো, আমি প্রয়োজনে 2-4টে দেবতাকে বাদ দিয়ে দেব, যাদেরকে ভালো লাগে না তাদেরকে নেমন্তন্ন পত্রগুলো দেবই না। আর বৃন্দাবনের মাত্র করেছো দুজনকে। ওই বৃন্দাবন যেতে যেতে যখন আমি বৃন্দাবনে প্রবেশ করব, তার আগে যমুনা নদীটি পড়ে, আমি যমুনা জলে ওই 2টি পত্র ভাসিয়ে দেব। আর বৃন্দাবনে প্রবেশ করে আমি যাকেই দেখতে পাবো, আর কি বলছে দেখুন, তাহলে সকলে নেমন্তন্ন পত্র পেয়ে গেছেন তো। এবার নারদ মুনি বলছে, নয়নে দেখিব যারে নেমন্তন্ন দেবতারে। যে মাকে দেখতে পাবো, যে বাবাকে দেখতে পাবো, সকলকে নেমন্তন্ন করে দেবো, কাউকে বাদ দেবো না। যে ভাইকে দেখতে পাবো, যে বোনকে দেখতে পাবো, সকলকে নেমন্তন্ন করে দেবো। এবার ভগবান তখন বলছে, নারদ মুনি মনে মনে বলছে, জোরে জোরে তো বলতে পারছে না, নারদ মুনি তুমি যা ভাবছো তুমি তাই করো। আর বলছে, কি হলো নারদ, তুমি অনেকক্ষণ ধরে চুপ করে আছো, কিছু ভাবছো নাকি? অন্তর্যামী উনি সবই তো বুঝতে পেরে গেছেন। বলছে, না প্রভু, কিছু ভাবিনি। বলছে, কিছু তো ভাবছো। বলছে, হে নারদ মুনি, তুমি যা ভাবছো দয়া করে তুমি তাই করো। তুমি যেটা ভেবেছো এটা এখানের কাউকে বলার দরকার নেই। তুমি যেটা ভেবেছো তুমি দয়া করে সেটাই করো। তুমি মনে মনে ভেবেছো তো যে নয়নে দেখিব যারে নেমন্তন্ন দেবতারে, তুমি যা ভেবেছো তুমি ওইটাই করো। তখন নারদ মুনি বলছে, এই তোমার লীলা গোবিন্দ। তাই নারদ মুনি ভগবানকে প্রণাম নিবেদন করে বলছে, এখানে একটা খুব বড় তত্ত্ব আছে বাবা। ভগবান শ্রীকৃষ্ণ এত এত জায়গা থাকতে কেন প্রভাস নদীর তীরেই প্রভাস যজ্ঞটি করলেন? এটা যদি বুঝতে পারি তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে ভগবান শ্রীকৃষ্ণ কেন প্রভাস নদীর তীরেই প্রভাস যজ্ঞটি করেছিলেন। মায়েরা, ভগবানের শিবের ছবি দেখেছি তো, ভোলানাথের ছবি দেখেছেন আপনারা তো? ভোলানাথের মাথায় দেখবেন এক টুকরো চাঁদ থাকে, থাকে তো? ভোলানাথের মাথায় ওই চাঁদটা গেল কি করে? কি করে গেল না, যত যত দেব দেবী আছে তাদের সব থেকে বেশি দেখতে সুন্দর কিন্তু চাঁদ। কিন্তু একটা কথা মাথায় রাখবেন বাবা, যারা যারা একটু দেখতে বেশি সুন্দর, সেটা ছেলেই হোক আর মেয়েই হোক, যারা যারাই দেখতে একটু বেশি ভালো তাদেরই ভেতরে অল্প অল্প কালো। যেমন চাঁদ দেখতে একটু বেশি সুন্দর, চাঁদের ভেতরে কালো কালো দাগ থাকে যেগুলোকে কলঙ্ক বলে। চাঁদ দেখতেও কিন্তু খুব সুন্দর, চাঁদের আলোকে পূর্ণিমা বলে। অন্ধকার ঘুচে যায় পূর্ণিমার দিনে। তো চাঁদের গায়ে ওই কালো কালো দাগগুলিকে চাঁদের কলঙ্ক বলে। চাঁদ কি খারাপ কাজ করেছিল না? চাঁদের কয়টি স্ত্রী ছিল জানেন বাবা? বেশি ছিল না, মাত্র 27টি স্ত্রী ছিল চাঁদের। চাঁদ দেখতে সুন্দর ছিল, 27টি স্ত্রী থাকা তার কাছে কোনো বড় ব্যাপারই নয়। তার স্বভাবটাই তো খারাপ, 27টি থাকুক আর 127টি থাকুক, তার কাছে কোনো এটা বড় ব্যাপার নয়। চাঁদের 27টি স্ত্রী ছিল। দক্ষ রাজা 27টি কন্যাকে বিয়ে করেছিল চাঁদ, আর একটিকে বিয়ে করেছিল শিব। একটি সাধের জামাই আর একটি ছোট জামাই। তো চাঁদ কি খারাপ কর্ম করলো দেখুন। 27টি স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদ দেবগুরু বৃহস্পতির স্ত্রী অর্থাৎ তারা, অর্থাৎ তাদের গুরু মাকে হরণ করে নিয়ে গেল চাঁদ। তখন দেবগুরু বৃহস্পতি বলছে, ছি ছি ছি, দিয়ে যারে, ওইটা যে তোর গুরু মা হয়, ওইটাকে নিয়ে যাস না। বলছে, আর দেয় বাবা, স্বভাবটাই তো খারাপ, নিয়ে চলে গেছে। তখন দেবগুরু বৃহস্পতি বলছে, শোন চাঁদ, এই যে তুই দুষ্কর্মটা করলি, তোর অত সুন্দর রূপের জন্য আমি তোকে অভিশাপ দিলাম। 15 দিন ধরে চাঁদ তুই ক্ষয় হবি, আর 16 দিনের দিনে তুই মারা যাবি। চাঁদের স্ত্রীরা জানতে পারলো যে স্বামী 16 দিনের দিনে মারা যাবে।
তাই চাঁদের স্ত্রীরা বলছে মারা যাওয়াই ভালো, স্বামী যে দুষ্কর্মটা করেছে তাতে তার আর বেঁচে থেকে কাজ নেই, মরে যাক। কিন্তু চিন্তা করলো স্বামী মারা গেলে আর সিঁথি সিঁদুর রবে না, তাই গেল কার কাছে না ভোলানাথের কাছে। ভোলানাথ যেই না চাঁদের 27টি স্ত্রীকে দেখেছে অমনি ভয়ে থরথর করে কাঁপছে, ভাবছে থাকতে এসেছে, ভোলানাথের তো কিছু নেই বাবা, 2-4টে শ্মশান ছাড়া। তাই ভোলানাথ ভয়ে কাঁপছে। চাঁদের স্ত্রীরা বলছে না ভোলানাথ, আমরা থাকতে আসি নাই, আমরা এসেছি আমাদের বিপদে। তাই সম্পূর্ণ ঘটনাটি যখন খুলে বলল তখন ভোলানাথও বলছে মরে যাক, মরে যাওয়াই ভালো, যে দুষ্কর্মটা করেছে সেটাতে তার মরাই ভালো। তাই চাঁদের স্ত্রীদের মুখ চেয়ে বললেন শোনো, মারা যেতে দেব না, তুমি এক কাজ করো, চাঁদের যেই অংশটুকু বেঁচে আছে ওই অংশটুকু এনে আমার মাথার মধ্যে তুলে রেখে দাও। আমি মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে জয় করেছি আমি, আমার কাছে থাকলে তার কোনো ক্ষতি হবে না। তাই চাঁদকে তুলে রেখে দিল ভোলানাথের মাথায়। সেদিন থেকেই শিবের মাথায় চাঁদ। এটা কোনো আজগুবি গল্প নয় মা, কীর্তনে কোনো অশাস্ত্রীয় কথা আমার গুরুদেব শেখায় নাই। এবার চাঁদের স্ত্রীরা ভোলানাথের কথা মতো গেল দেবগুরু বৃহস্পতির কাছে। দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব আমাদের স্বামী দুষ্কর্ম করেছে, মারা গেছে, কিন্তু আমাদের দিকে একবার তাকালেন না, আমরা যে বিধবা হয়ে গেলাম। তখন গুরু বৃহস্পতি বলছে যখন তোমাদের স্বামী বেঁচে ছিল তখন আসতে পারতে, তাহলে তোমাদের মুখ চেয়ে এমন একটা কিছু বলে দিতাম যে চাঁদ বেঁচে যেত। বলছে কি বলতেন একটু শুনি। যে এখন আর শুনে কি হবে, সে তো মারা গেছে। বলছে না তাও বলুন একটু কি বলতেন শুনি একটু। বলছে শোনো, তোমাদের স্বামীর যেটুকু অংশ বেঁচে ছিল সেইটুকু অংশ যদি প্রভাস নদীর জলে নিয়ে গিয়ে স্নান করিয়ে দিতে তাহলে তোমাদের স্বামী আবার পুরনো দেহ ফিরে পেত। তখন নারদ মুনি বলছে প্রভু, চাঁদ তো আপনাদেরই ফ্যামিলি মেম্বার, চাঁদ যদি এত বড় দুষ্কর্ম করে এত বড় পাপ করে তার ক্ষয় হওয়া দেহটিকে আবার ফিরে পায়, তাহলে তুমি যদি ওই নদীর জলে ওই নদীর তীরে প্রভাস যজ্ঞটি করো তাহলে তুমিও তোমার পুরো ফ্যামিলিটাকে ফিরে পাবে, পুরো পরিবারটাকে ফিরে পাবে, নন্দরানী নন্দরাজা শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে তুমি ফিরে পাবে। তখন ভগবান বলছে বাবা কি সুন্দর তোমার বিচার নারদমণি, তুমি কত সুন্দর কথা বলেছো, যাও যাও তুমি তাড়াতাড়ি করে পত্রগুলো দিয়ে এসো, আমার আর তর্স হয়েছে না, আমি তাড়াতাড়ি করে যোগ্য